বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ নিউজ বুলেটিনে। দেশজুড়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি অপেক্ষার বিষয় একটাই: নবম জাতীয় পে স্কেল। প্রায় ১৬ লাখেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের চোখ এখন একটি জায়গায়: কবে প্রকাশিত হবে চূড়ান্ত গেজেট। আজকের বুলেটিনে আমরা নিয়ে এসেছি এই ইস্যুর সবচেয়ে সবশেষ, সবচেয়ে বিস্তারিত এবং সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য। বাজেট ঘোষণা থেকে শুরু করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অবস্থান, কর্মচারী সংগঠনের আন্দোলনের হুঁশিয়ারি, বেতন বৃদ্ধির সম্ভাব্য হিসাব, বকেয়া বেতনের জটিলতা এবং সরকারের সবশেষ অবস্থান, সবকিছু নিয়ে আজ থাকছে সম্পূর্ণ একটি বিশেষ প্রতিবেদন। তাহলে দেরি না করে শুরু করা যাক। শিরোনামে যা থাকছি। প্রিয় দর্শক, শুরুতেই দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। জুন মাসের বাজেট অধিবেশনে নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা এসেছিল, তবে ২ মাস পার হয়ে গেলেও এখনও প্রকাশিত হয়নি চূড়ান্ত গেজেট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাস্তবায়ন ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সহ একাধিক সংগঠন আগস্ট মাসের মধ্যে গেজেট না হলে কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছে। মূল বেতন সর্বোচ্চ ১% পর্যন্ত বাড়ানোর আলোচনা হলেও চূড়ান্ত হার এখনও অনিশ্চিত। জুলাই মাস থেকে কার্যকরের কথা থাকলেও বিলম্বের কারণে বকেয়া বেতন পরিশোধ নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। এবং সবশেষে, কর্মচারীরা এখন সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন এই ইস্যুর দ্রুত সমাধানের জন্য। প্রিয় দর্শক, এই ৬টি বিষয় নিয়েই আজকের বুলেটিতে থাকছে বিস্তারিত পর্যালোচনা। চলুন শুরু করি প্রথম প্রতিবেদন দিয়ে। প্রথম প্রতিবেদন: বাজেটে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। চলতি বছরের ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতা পেশ করা হয়। সেই বক্তৃতাতেই অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়, নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করা হবে। বাজেট বক্তৃতায় স্পষ্ট করে উল্লেখ করা হয়, শুধু প্রশাসন ক্যাডার নয়, বরং শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন এবং বিচার বিভাগীয় কর্মচারী সহ সব শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারী এই নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সমন্বিত নির্দেশনা প্রস্তুতের কথা জানানো হয়েছিল। এই বিশাল কর্মযজ্ঞের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী এই খাতে প্রায় ২৫,০০০ থেকে ৩৫,০০০ কোটি টাকা পর্যন্ত বরাদ্দের পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকার কথা নতুন নিযোগ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বর্ধিত বেতন এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুবিধাও। তবে বাস্তবতা হল, বাজেট ঘোষণার পর ২ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হয়নি। আর এই বিলম্ব নিয়েই এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। দ্বিতীয় প্রতিবেদন: কেন বারবার পিছিয়ে যাচ্ছে গেজেট প্রকাশের সময়সীমা। বাজেট ঘোষণার পরপরই মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল, যাদের দায়িত্ব ছিল নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশগুলো চূড়ান্তভাবে যাচাই বাছাই করা। জুলাই মাসের মাঝামাঝি সময়ে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কমিটির একটি বৈঠকে জানানো হয়েছিল, নতুন কাঠামোতে মূল বেতন সর্বোচ্চ ১% পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। কিন্তু জুলাই মাসের শেষ দিকে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে এসে অর্থ বিভাগের সঙ্গে বৈঠক করে। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে সংস্থাটি মত দেয়া, বর্তমান আর্থিক পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত ২ বছর পিছিয়ে দেওয়া উচিত। তাদের যুক্তি ছিল, একসঙ্গে এত বড় অঙ্কের ব্যয়ভার সরকারের রাজস্ব কাঠামোর উপর বাড়তি চাপ তৈরি করতে পারে, যা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই সুপারিশের প্রেক্ষিতে সরকারি সূত্রে আশঙ্কা প্রকাশ পায়, গেজেট প্রকাশে আরও ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। তবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তীতে স্পষ্ট করে বলা হয়, পে স্কেল যথাসময়েই বাস্তবায়ন করা হবে এবং কোনো ধরনের অনির্দিষ্টকালের বিলম্ব হবে না। জুলাই মাসের শেষ সপ্তাহে অর্থমন্ত্রী নিজেও গণমাধ্যমের সামনে জানান, পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চলমান আছে এবং সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।
সবশেষ তথ্য অনুযায়ী জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয় বেতন কমিশন সুপারিশ প্রণয়ন কমিটির একটি সভায় সিদ্ধান্ত হয় বাস্তবায়নের ধাপগুলো চূড়ান্ত করবে মন্ত্রিসভা এবং তারপর আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এ বিষয়ে গেজেট জারি হতে পারে। তবে বাস্তবায়ন প্রক্রিয়া যেভাবেই সম্পূর্ণ হোক না কেন তা কার্যকর ধরা হবে ১ জুলাই তারিখ থেকেই। তৃতীয় প্রতিবেদন রাজপথে ক্ষোভ সংগঠনগুলোর আলটিমেটাম গেজেট প্রকাশে বারবার বিলম্বের কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলো এখন প্রকাশ্যে সোচ্চার হয়ে উঠছে। জুলাই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে ঘোষণা দেওয়া হয় আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এরপর আগস্ট মাসের প্রথম সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠানে বিষয়টি আরও জোরালোভাবে সামনে আসে। এই অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত সভাপতি জানান দ্রব্যমূল্যের মধ্যবগতি সন্তানদের শিক্ষা ব্যয় চিকিৎসা খরচ এবং পারিবারিক ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন সত্যিকার অর্থে আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার বক্তব্যের সারমর্ম ছিল শুধু ঘোষণা দিলেই হবে না, বাস্তবে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে, অন্যথায় সংগঠন সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। একই অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব জানান নতুন পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রায় ১১ বছর ধরে আন্দোলন করতে হচ্ছে। এই দীর্ঘ আন্দোলনের সময় অনেক কর্মকর্তা কর্মচারী ত্যাগ স্বীকার করেছেন এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গিয়ে কেউ কেউ আহত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন দ্রব্যমূল্যের মধ্যমগতি এবং দেশের সার্বিক আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ করবে। তবে আগস্ট মাসের মধ্যে তা না হলে সংগঠন পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলেও তিনি স্পষ্ট করে জানিয়ে দেন। উল্লেখযোগ্য বিষয় হল এই অনুষ্ঠানে সরকারের একজন প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে জানান যেহেতু প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে পে স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে তাই এটি অবশ্যই বাস্তবায়ন হবে বলে তিনি আশ্বাস দেন। শুধু কল্যাণ সমিতি নয় অন্য কর্মচারী সংগঠনগুলোও একই ধরনের দাবি জানিয়ে আসছে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে একাধিক সংগঠনের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয় এবং বিলম্ব হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। জুলাই মাসের শেষ সপ্তাহে আরেকটি প্রতিবেদনে জানা যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করছেন যাতে বিষয়টি দ্রুত সুরাহা হয় এবং কর্মচারীদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দূর হয়। চতুর্থ প্রতিবেদন বেতন আসলে কতটা বাড়তে পারে প্রিয় দর্শক, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। নতুন পে স্কেলে বেতন আসলে কতটা বাড়বে? এখানে একটি বিষয় শুরুতেই স্পষ্ট করে জানিয়ে রাখা প্রয়োজন, যেহেতু চূড়ান্ত গেজেট এখনও প্রকাশিত হয়নি, তাই এখন পর্যন্ত প্রকাশিত সব পরিসংখ্যানই সুপারিশ, প্রস্তাব বা বিভিন্ন সূত্রের ভিত্তিতে তৈরি সম্ভাব্য চিত্র। কোনোটি এখনও চূড়ান্ত সরকারি ঘোষণা নয়। বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মূল বেতন সর্বোচ্চ ৫০% থেকে শুরু করে কোনো প্রতিবেদনে ১% পর্যন্ত বৃদ্ধির আলোচনা উঠে এসেছে। মন্ত্রিপরিষদ বিভাগের পর্যালোচনা কমিটির একটি বৈঠকের বরাত দিয়ে জানা গিয়েছিল মূল বেতন সর্বোচ্চ ১% পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। এটি বাস্তবায়িত হলে বিশ্লেষকদের মতে গত এক দশকের মধ্যে সরকারি বেতন কাঠামোর সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে। শুধু মূল বেতন নয়, নতুন পে স্কেল কার্যকর হলে বিভিন্ন ভাতাও একই সঙ্গে সমানুপাতিক হারে বাড়বে বলে জানা গেছে। ফলে কর্মকর্তা কর্মচারীদের মাসিক মোট প্রাপ্তির পরিবর্তন মূল বেতনের তুলনায় আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিটি গ্রেডে ঠিক কত টাকা বাড়বে সেই চূড়ান্ত তালিকা কেবল সরকারি গেজেট প্রকাশিত হওয়ার পরই নিশ্চিতভাবে জানা যাবে। এই মুহূর্তে অনলাইনে ছড়িয়ে থাকা বিভিন্ন সম্ভাব্য তালিকা মূলত কর্মচারী সংগঠনগুলোর দাবি এবং অর্থনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে তৈরি, এগুলো আনুষ্ঠানিক ঘোষণা নয়। তাই দর্শকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত অনলাইনে ছড়িয়ে পড়া কোনো তালিকা বা তথ্যের উপর সম্পূর্ণভাবে নির্ভর না করার জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তবায়নের ধাপ। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে নতুন পে স্কেল একযোগে বাস্তবায়ন না করে ৩ ধাপে কার্যকর করার পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। অর্থাৎ পুরো বেতন বৃদ্ধি একবারে না দিয়ে কয়েকটি পর্যায়ে বাস্তবায়নের সম্ভাবনা বিবেচনায় রাখা হচ্ছে।
পঞ্চম প্রতিবেদন বকেয়া বেতন নিয়ে অনিশ্চয়তা যেহেতু ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা বলা হলেও গেজেট প্রকাশে ইতিমধ্যে ১.৫ মাসেরও বেশি সময় বিলম্ব হয়ে গেছে, তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বকেয়া বেতন নিয়ে। যদি শেষ পর্যন্ত গেজেট ১ জুলাই থেকেই কার্যকর ধরে প্রকাশিত হয়, তাহলে জুলাই এবং আগস্ট মাসের বকেয়া অর্থ কিভাবে এবং কোন প্রক্রিয়ায় কর্মকর্তা-কর্মচারীদের কাছে পরিশোধ করা হবে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সাধারণত এই ধরনের ক্ষেত্রে আগের বেতন কাঠামোর সঙ্গে নতুন কাঠামোর পার্থক্য একসঙ্গে সমন্বয় করে বকেয়া হিসেবে পরিশোধের নজির থাকলেও এবারের চূড়ান্ত পদ্ধতি কী হবে তা গেজেট প্রকাশিত হওয়ার পরই স্পষ্ট হবে। ষষ্ঠ প্রতিবেদন ব্যয়ের চাপ এবং বিকল্প উৎস অনুসন্ধান। নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সরকারের রাজস্ব ব্যয়ের বিষয়টি সরাসরি সম্পর্কিত। জুলাই মাসের শেষ সপ্তাহের একটি প্রতিবেদন অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হওয়ায় সরকার এখন বিকল্প অর্থায়নের উৎস খুঁজছে বলে জানা গেছে। প্রচলিত বাজেট বরাদ্দের বাইরে কিভাবে বাড়তি এই ব্যয়ভার সামলানো যায় সে বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। এই আর্থিক চাপের বিষয়টি মূলত আইএমএফের পরামর্শের সঙ্গে সরাসরি সম্পর্কিত, কারণ নতুন ঋণ কর্মসূচির শর্ত নিয়ে আলোচনার সময় সংস্থাটি রাষ্ট্রীয় ব্যয় নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছে। সপ্তম প্রতিবেদন সরকারের সাম্প্রতিক অবস্থান কী বলছে। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে যে পে স্কেল যথাসময়েই বাস্তবায়ন হবে এবং কোনো অনির্দিষ্টকালের বিলম্ব হবে না। জুলাই মাসের শেষ দিকে একটি প্রতিবেদনে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া সঠিক পথে এগোচ্ছে। পাশাপাশি আগস্ট মাসের শুরুতে অনুষ্ঠিত কল্যাণ সমিতির অনুষ্ঠানে সরকারের একজন প্রতিমন্ত্রীও নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে ঘোষিত এই পে স্কেল বাস্তবায়ন হবেই। তবে বাস্তবতা হল, জুলাই মাসের মাঝামাঝি সময়ে বেঁধে দেওয়া সময়সীমা, আগস্ট মাসের প্রথম সপ্তাহের লক্ষ্যমাত্রা এবং পরবর্তীতে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের নতুন লক্ষ্যমাত্রা, এই সবকিছু মিলিয়ে সময়সীমা একাধিকবার পরিবর্তিত হয়েছে। এই বারবার সময়সীমা পরিবর্তনের কারণেই কর্মচারী সংগঠনগুলোর মধ্যে অস্থিরতা এবং অবিশ্বাস বাড়ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। বিশ্লেষণ। প্রিয় দর্শক, এখন সামনে কি? সব তথ্য বিশ্লেষণ করলে বর্তমান পরিস্থিতি নিয়ে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, সরকার আনুষ্ঠানিকভাবে বাজেট অধিবেশনেই নবম পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে, যা রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ এবং রাষ্ট্রীয় আর্থিক সক্ষমতার প্রশ্ন এই বাস্তবায়ন প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। তৃতীয়ত, কর্মচারী সংগঠনগুলোর ক্রমবর্ধমান চাপ এবং আন্দোলনের হুঁশিয়ারি সরকারের উপর একটি বাড়তি রাজনৈতিক তাগিদ তৈরি করছে। চতুর্থত, বাস্তবায়ন ৩ ধাপে হতে পারে বলে যে আলোচনা চলছে, তাতে বোঝা যায় সরকার একসঙ্গে পুরো ব্যয়ভার বহন না করে ধীরে ধীরে এই পরিবর্তন বাস্তবায়নের কথা ভাবছে। আগামী কয়েক সপ্তাহ এই ইস্যুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে মনে করা হচ্ছে। মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুতি এবং কর্মচারী সংগঠনগুলোর ঘোষিত আগস্ট মাসের সময়সীমা, এই ৩টি বিষয় একসঙ্গে মিলিয়ে দেখলে বোঝা যায় আগস্ট মাসের শেষভাগ এই ইস্যুতে সিদ্ধান্তমূলক সময় হতে চলেছে। দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা সরকারি চাকরিতে কর্মরত আছেন, তাদের প্রতি একটি বিষয়ে বিশেষভাবে মনোযোগ দেওয়ার অনুরোধ থাকবে। যেহেতু চূড়ান্ত বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বেতন নির্ধারণ বা ফিক্সেশনের প্রক্রিয়া শুরু হবে, তাই নিজ নিজ সার্ভিস বুক এবং সংশ্লিষ্ট নথিপত্র আপ টু ডেট রাখা এই সময়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এতে গেজেট প্রকাশের পর ফিক্সেশনের কাজ অনেক দ্রুত এবং ঝামেলামুক্তভাবে সম্পন্ন করা সম্ভব হবে। সবশেষে সংক্ষিপ্ত পুনরালোচনা। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনের মূল বিষয়গুলো সংক্ষেপে আরেকবার মনে করিয়ে দিচ্ছি। জুন মাসের বাজেট অধিবেশনে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা এসেছিল ১ জুলাই থেকে কার্যকরের লক্ষ্যে। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ এবং আর্থিক জটিলতার কারণে গেজেট প্রকাশ বারবার পিছিয়েছে। বর্তমানে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহকে নতুন লক্ষ্য ধরা হয়েছে। কর্মচারী সংগঠনগুলো আগস্ট মাসের মধ্যে গেজেট না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে রেখেছে। মূল বেতন ৫০ থেকে ১০০% পর্যন্ত বাড়তে পারে বলে বিভিন্ন সূত্রে আলোচনা থাকলেও চূড়ান্ত তালিকা এখনও প্রকাশিত হয়নি। বাস্তবায়ন ৩ ধাপে হতে পারে বলে আলোচনা চলছে সরকারের ভেতরে। আর গেজেট বিলম্বের কারণে জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন কিভাবে পরিশোধ হবে, তা নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। প্রিয় দর্শক, দেশের প্রায় ১৬ লাখেরও বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিষয়টির উপর নিবিড় নজর রাখছি এবং যে কোনো নতুন আপডেট পাওয়ামাত্র বিস্তারিত বিশ্লেষণ সহ তা আপনাদের সামনে নিয়ে আসব।
চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কোনো গ্রেডে ঠিক কত টাকা বাড়ছে, কিভাবে বকেয়া পরিশোধ হবে এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি কী হবে, এই সব কিছু নিয়ে আমরা আলাদা বিস্তারিত প্রতিবেদন নিয়ে হাজির হব। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।